এই ভিডিওতে আমরা সি শার্প ল্যাঙ্গুয়েজে কিভাবে অবজেক্ট এবং ক্লাস ক্রিয়েট করতে হয় এবং ফিল্ড কি জিনিস সেটা দেখব। তো আমি কোড লেখার জন্য প্রথমে বেসিক ইন্টারফেসটা রেডি করতেছি। সেটা হচ্ছে ইউজিং সিস্টেম, দেন হচ্ছে নেম স্পেস, যে কোনো নাম দিতে পারবো। আমি দিলাম ক্লাস অ্যান্ড অবজেক্ট, দেন সেকেন্ড ব্র্যাকেট শুরু। এখন আমি একটা ক্লাস ক্রিয়েট করব। তো ক্লাসটা যে কোনো নামে হতে পারে। তো আমি ক্লাস দিলাম স্টুডেন্টের নামে অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু। এখন এই ক্লাসের ভিতরে আমি আমার মেইন ফাংশনটা লিখবো। মেইন ফাংশনটা সবসময় কোনো না কোনো ক্লাসের ভিতরে দিতে হবে। তো আমি এই ক্লাসের ভিতরে আমি আমার মেইন ফাংশনটা লিখতেছি, স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং থার্ড ব্র্যাকেট দেন args সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু। এখন এই ভিতরে আমার সম্পূর্ণ কোডগুলো লিখতে হবে। এখন আমি প্রথমে ক্লাসের ভিতরে ক্লাস স্টুডেন্টের ভিতরে যাব এবং এখানে আমি একটা ভেরিয়েবল নিব নেম। তো এই ভেরিয়েবলটা কি টাইপের সেটা আমি ডিক্লেয়ার করব। এটা হচ্ছে একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল অ্যান্ড মানে আমি স্ট্রিং টাইপের নেম নামে একটা ভেরিয়েবল নিলাম। দেন হচ্ছে ইকুয়ালস টু, এর ভিতরে আমি একটা ভ্যালু রাখবো, নাম দিলাম রুহুল এবং এখানে ক্লোন দিলাম, সেমিকোলন দিলাম। এখন আমি আরেকটা ডাটা টাইপ নেব, সেটা হচ্ছে ইন্টিজার টাইপের ইন্ট রোল, সরি রোল সেমিকোলন দিয়ে শেষ করলাম এবং কোনো ভ্যালু আমি এখানে রাখিনি। এখন আমি এই রুহুলটাকে আমার আউটপুট স্ক্রিনে প্রিন্ট করাবো এবং রোলটাকে আমার আউটপুট স্ক্রিনে প্রিন্ট করাবো। তো প্রিন্ট করানোর জন্য আমার এখানে মেইন ফাংশনের ভিতরে যেতে হবে এবং যে আমরা জানি যে কোনো কিছু প্রিন্ট করানোর জন্য আমাদের কি ইউজ করতে হয়, কনসোল ডট রাইট লাইন, দেন এর ভিতরে কি প্রিন্ট করাবো সেটা আমাদের লিখতে হবে। তো আমি কি প্রিন্ট করাতে চাচ্ছি, আমি চাচ্ছি রুহুলকে প্রিন্ট করাতে। তো আমি তো এখানে রুহুল লিখবো না ডিরেক্টলি, তাহলে তো আমি আর কোনো ভ্যালু কোনো ভেরিয়েবলের ভিতরে রুহুল রাখার কোনো দরকার ছিল না। আমি ডাবল কোটেশনের ভিতরে এখানে রুহুল লিখলে রুহুল প্রিন্ট হতো। কিন্তু আমি চাচ্ছি আমি এই নেমটাকে প্রিন্ট করাবো, এই নেমের ভিতরে যেই ভ্যালু থাকুক না কেন সেটাই হচ্ছে আমার এখানে প্রিন্ট হবে। তো আমি এখানে নেম লিখে দিলাম। নেম লিখে দেওয়ার পরে এখন আমার নেমটা কিন্তু প্রিন্ট হবে না, এভাবে নেম প্রিন্ট হবে না। তো আমার নেমটাকে প্রিন্ট করার জন্য আমার একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অবশ্যই অবজেক্ট ক্রিয়েট করতে হবে। অবজেক্ট ক্রিয়েট না করলে আমরা অন্য একটা ক্লাসের ভেরিয়েবলকে আমরা প্রিন্ট করাতে পারবো না। তো এখন আমি একটা অবজেক্ট ক্রিয়েট করব, ক্রিয়েট অবজেক্ট। এখন এই অবজেক্টের ক্রিয়েট করার জন্য প্রথমে আমার একটা ক্লাসের নাম লিখতে হবে, কোন ক্লাসের অবজেক্ট সেই ক্লাসের নেমটা আমার লিখতে হবে। তো আমার এখানে একটাই অবজেক্ট একটাই ক্লাস আছে, সেটা হচ্ছে স্টুডেন্ট। তো আমি এখানে লিখছি স্টুডেন্ট। স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট, অবজেক্টের নেম নিলাম আমি অবজেক্ট ওয়ান, দেন আমি দেন লিখবো হচ্ছে নিউ, দেন আমি আবার এই ক্লাসটার নাম লিখবো, দেন আমি ফার্স্ট ব্র্যাকেট শেষ করবো, দেন সেমিকোলন। তাহলে এই যে আমি আমার অবজেক্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। কি নামে অবজেক্ট, অবজেক্ট ওয়ান নামে অবজেক্ট। এবং এই অবজেক্ট ওয়ান নামক অবজেক্টটা কোন ক্লাসের অবজেক্ট, ক্লাস স্টুডেন্টের অবজেক্ট। এখন আমি যদি ক্লাস স্টুডেন্টের ভেতরে কোনো ভেরিয়েবলকে প্রিন্ট করাতে চাই তাহলে সেটা এখন প্রিন্ট হবে। কিভাবে প্রিন্ট হবে আমি দেখাচ্ছি, কনসোল ডট রাইট লাইন, দেন এখন আমি লিখব নেম। নেমটা কোন জায়গার ভেরিয়েবল, নেমটা হচ্ছে ক্লাস স্টুডেন্টের ভেরিয়েবল। তো আমি এখানে এখন সেমিকোলন দেবো। কিন্তু এখন আমার এই নেমটা প্রিন্ট হবে না, কারণ আমি নেমটা প্রিন্ট করানোর জন্য অবজেক্ট ক্রিয়েট করছি। তো এখন তো আমি অবজেক্ট কিছু করলামই না, এর জন্য নেমটা প্রিন্ট হবে না। এখন আমার নেমটা প্রিন্ট করার জন্য আমার এখানে লিখতে হবে অবজেক্ট ওয়ান, তারপরে একটা ডট দিতে হবে
এখন নেমটা প্রিন্ট হবে। এখন এই নেমের ভিতরে আমি যেই ভ্যালুই রাখি না কেন সেটাই প্রিন্ট হবে। তো অবজেক্ট ওয়ান মানে অবজেক্টের নেম, অবজেক্ট ওয়ান কার কোন ক্লাসের অবজেক্ট, অবজেক্ট ওয়ান স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট, তাহলে স্টুডেন্ট ক্লাসের ভিতরে যে নেম আছে সেই নেমকে আমি এখন এখানে লিখলাম। এখন আমার রুহুল প্রিন্ট হবে। রুহুলের জায়গায় আমি যেই ভ্যালুই লিখি না কেন বা যেই ভ্যালুই রাখি না কেন সেটাই প্রিন্ট হবে। তো আমি এখন এটা প্রিন্ট করতেছি। প্রিন্ট করার জন্য কন্ট্রোল ওয়ানের পাশে যে একটা ঢেউর মতো চিহ্ন আছে সেটাকে ক্লিক করলেই হয়ে এরকম একটা টার্মিনাল আসবে। অথবা এখানে টার্মিনাল নামে অপশন আছে, থ্রি ডটে ক্লিক করলে টার্মিনাল, নিউ টার্মিনালে ক্লিক করলেও এরকম একটা টার্মিনাল আসবে। ওকে, এখন আমি এখানে লিখবো ডটনেট রান। এই যে রুহুল কিন্তু চলে এসেছে। এবার আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। তো কিভাবে অবজেক্ট ক্রিয়েট করতে হয় সেটা তো আমরা শিখলাম। এভাবে অবজেক্ট ক্রিয়েট করতে হয়। এখন আমি চাচ্ছি যে এই ইন্টিজার টাইপের যে রোলটা আছে সেই রোলটাকেও প্রিন্ট করাবো। তো এখন এই রোলটার ভিতরে তো কোনো ভ্যালু আমি রাখি নাই, তো এখন আমি রোলটার ভিতরে একটা ভ্যালু রাখবো। তো এই ভ্যালুটা রাখার জন্য আমার এখানে দেখতে হবে প্রথমে অবজেক্টের নেম ওবিজে ওয়ান, এটা ছিল আমার অবজেক্টের নেম। কোন কোন অবজেক্ট? এটা হচ্ছে স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট। অবজেক্ট অবজেক্ট ওয়ান ডট, এবার স্টুডেন্ট ক্লাসের ভিতরে আমার কি রয়েছে? রোল। তো আমি এখানে এখন লিখবো রোল, দেন ইকুয়ালস টু এটার ভিতরে একটা ভ্যালু দেব, লাইক আমার রোল হচ্ছে 32, দেন আমি এখানে সেমিকোলন দিলাম। তো এখানে রোল হচ্ছে 32, আমি সেমিকোলন ইউজ করলাম। তো আমার কিন্তু রোলের ভিতরে ভ্যালু ইনপুট করা হয়ে গিয়েছে। এখন আমি রোলটাকে প্রিন্ট করব ঠিক আগের মতোই। কনসোল ডট রাইট লাইন, দেন আমার এখানে লিখতে হবে অবজেক্ট ওয়ান ডট রোল, দেন সেমিকোলন। এবার যদি আমি এটাকে রান করি তাহলে আমার এই অবজেক্ট ওয়ান ডট নেম, অবজেক্ট ওয়ান ডট নেম মানে রুহুল প্রিন্ট হবে, এবং অবজেক্ট ওয়ান ডট রোল মানে রোলও প্রিন্ট হবে। তো আমি এখন এটাকে রান করতেছি। এই যে রুহুলও প্রিন্ট হয়েছে, 32 মানে হচ্ছে রোল নাম্বারও প্রিন্ট হয়েছে। তো আমি এখন এটা ডিলিট করে দিচ্ছি। এখন আমি যেটা করব, আমি তো এখন অবজেক্ট ক্রিয়েট করা দেখাইলাম। এখন আমি এখানে একটা ক্লাস ক্রিয়েট করছিলাম, ক্লাস স্টুডেন্ট। সেই স্টুডেন্ট ক্লাসের ভিতরেই আমার কিন্তু এই মেইন ফাংশনটা ছিল, স্ট্যাটিক ভয়েড মেইন। এখন আমি স্টুডেন্ট ক্লাস থেকে বের হয়ে তার উপরে চলে যাব এবং এখান থেকে নেমে আমি এখন একটা আলাদা ক্লাস তৈরি করব। ক্লাস তৈরি করব। তো এখানে আমি অন্য একটা ক্লাস নিলাম, এই ক্লাসের নাম দিলাম টিচার, এন্ড সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলাম। এখন এখানে যেটা হলো, এই ক্লাসটি কিন্তু সম্পূর্ণ আলাদা একটা ক্লাস। এখন আমি এই ক্লাসের ভিতরে ভেরিয়েবল নেব, স্ট্রিং টাইপের ভেরিয়েবল নিলাম, স্ট্রিং ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট ডিপার্ট লিখলাম, সরি ডিপার্ট লিখলাম, এবং ইকুয়ালস টু এখানে আমি লিখলাম হচ্ছে ইংলিশ। অ্যান্ড আমি আরেকটা নিলাম ইন্টিজার টাইপের, এবং এখানে আমি ভ্যালু নামক একটা ভেরিয়েবল নিলাম, এবং এর ভিতরে আমি রাখলাম হচ্ছে 50। তো আমি কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা ক্লাস। আর একটু আগে আমি যেই ক্লাসটা ছিলাম স্টুডেন্ট ক্লাস, সেই ক্লাসের ভিতরে আমার কিন্তু মেইন ফাংশনটা ছিল। এখন আমি এখানে অন্য একটা ক্লাস ক্রিয়েট করছি, সেই ক্লাসের ভিতরে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। এখন আমি এগুলোকে প্রিন্ট করাবো। এখন এগুলো কি প্রিন্ট হবে?
এগুলো তো আলাদা একটা ক্লাস, তাই না? আমি তো একটা অবজেক্ট ক্রিয়েট করছিলাম, সেটা কার অবজেক্ট ছিল? স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট। তো আমার তো স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট ওয়ান দিয়ে তো আমি অন্য একটা ক্লাসের ভেরিয়েবলকে ডাকতে পারবো না। আমার এখন অবজেক্ট লাগবে এই ক্লাসের অবজেক্ট। তো আমি এখন আবার একটা অবজেক্ট ক্রিয়েট করব, যেটা নাকি টিচার ক্লাসের অবজেক্ট, মানে ক্লাস টিচারের অবজেক্ট। তো আমি এখন এখান থেকে নিচে চলে যাচ্ছি। এখন এটা কিন্তু ক্রিয়েট অবজেক্ট, এটা কিন্তু অন্য একটা অবজেক্ট, আমি এটা কমেন্ট করতেছি। হ্যাঁ, ক্রিয়েট অবজেক্ট 2, এই অবজেক্টটা কিন্তু টিচার ক্লাসের জন্য তৈরি করব, আর এর আগের অবজেক্টটা তৈরি করছিলাম স্টুডেন্ট ক্লাসের জন্য। আচ্ছা, এখন আমি অবজেক্ট কিভাবে তৈরি করব? প্রথমে আমি টিচার লিখব, ক্লাসের নেম লিখব, দেন আমি অবজেক্ট 2 নামে একটা অবজেক্ট নিলাম, ইকুয়ালস টু নিউ, দেন আবার টিচার লিখব, দেন ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট সহ শেষ সেমিকোলন। এখন আমি এই ক্লাস টিচারের ভিতরে যেই ডিপার্ট আছে ওকে ডাকতে পারবো, ওকে প্রিন্ট করাতে পারবো, এবং ভ্যালুটাকেও আমি প্রিন্ট করাতে পারবো। তো আমি এখন প্রিন্ট করাই, console dot write line, দেন আমি লিখবো হচ্ছে অবজেক্ট obj2 ডট, কাকে ডাকবো? এই যে এটাকে, ডিপার্টকে, DEPART, ডিপার্ট, এখানে সেমিকোলন, এখানে ডিপার্ট লিখলাম। কিন্তু এখানে কিন্তু একটা সমস্যা হয়েছে, এখানে অবজেক্টের নিচে এরকম একটা র্যাগ র্যাগ গোল গোল ঢেউ ঢেউ একটা রেড কালারের ইরোর আসছে। হ্যাঁ, এখন যদি আমি এটা প্রিন্ট করি, এটা ইরোর আসবে, এটা প্রিন্ট হবে না। কেন প্রিন্ট হবে না? কারণ আমার এই ক্লাসটা পুরাই এই এই ক্লাস থেকে বাহিরে। হ্যাঁ, এই ক্লাসের ভিতরে যেই ভ্যালুগুলি আমি ডিক্লেয়ার করছিলাম সেগুলো কিন্তু এই যে সেই একই ক্লাসের ভিতরেই কিন্তু আমার এই মেইন ফাংশনটা ছিল, যার কারণে আমি খুব সহজেই এই ভ্যালুগুলোকে ডাকতে পারছি বা প্রিন্ট করাতে পারছি। কিন্তু এখন এই ক্লাসটা কিন্তু সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, এই ক্লাসের ভিতরে কিন্তু মেইন ফাংশনটা নাই। তো এই ক্লাসের ভেরিয়েবলকে আমি যদি ডাকি, ও সহজে আসবে না। তো ওকে আনানোর জন্য আমার এই সামনে লিখতে হবে পাবলিক স্ট্রিং ডাটা টাইপের যে ডিফল্ট ভেরিয়েবলটা আছে, এটা পুরোটা পাবলিক হয়ে যাবে, মানে যে কোনো জায়গা থেকে আমি এটাকে ডাকতে পারবো বা অ্যাক্সেস করতে পারবো। তো এখন যদি আমি এখানে আসি, এই যে আমার এই ইরোরটা কিন্তু চলে গেছে, মানে ও এখন পাবলিক হয়ে গেছে, ও এই ভেরিয়েবলটা এখন পাবলিক হয়ে গেছে। এখন আমি এটাকে প্রিন্ট করাতে পারবো। তার আগে আমি একটা কাজ করে নিই, রান করার আগে আমি এখানে ভ্যালুটাকেও একবারে প্রিন্ট করাই নিই। তো আমি এখানে ভ্যালুটাকেও যদি এভাবে লিখি, এখানে ভ্যালু ইকুয়ালস টু 50, console dot write line, আমি এখানে লিখবো অবজেক্ট 2 ডট ভ্যালু, দেন এখন এখানেও কিন্তু নিচে একটা ইরর আসতেছে, কারণ কি এটা কিন্তু পাবলিক করা নাই। তো আমার এখানে লিখতে হবে কি পাবলিক। এখন আমরা এটাকে রান করাবো। এই যে রান হয়েছে, প্রথমে রুহুল, তারপরে 32, প্রথমে এই যে অবজেক্ট 1 ডট নেম রুহুল, অবজেক্ট 1 ডট রোল, রুহুলের রোল, দেন অবজেক্ট 2 ডট ডিপার্ট মানে হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট, অ্যান্ড হচ্ছে অবজেক্ট 2 ডট ভ্যালু মানে হচ্ছে 50। এখন আমি এটা একটু ডিলিট করে দিচ্ছি। এখন আমরা এটা আউটপুটে আরো সুন্দরভাবে শো করাতে পারবো যদি আমরা এখানে কনক্যাটেনেশন ইউজ করি। কিভাবে?
প্রথমে আমি লিখব, এখানে লিখব আর ডাবল কোটেশনের ভিতরে লিখব the name of the student is clone, দেন আমি এখানে ডাবল কোটেশন থেকে বের হয়ে একটা প্লাস দেব। প্লাস দেওয়ার মাধ্যমে যেটা হলো সেটা হচ্ছে আমার এতটুকু স্ক্রিনে আউটপুট স্ক্রিনে শো করবে দ্য নেম অফ দ্য স্টুডেন্ট ইজ, দেন এটার সাথে প্লাস মানে যোগ হয়ে এটা তারপরে শো হবে, মানে নামটা শো হবে রুহুল। দেন আমি এখানেও লিখতে পারি the role is, একটা পুলংটা, এখন আমার the role is লেখা হয়ে তারপরে হচ্ছে অবজেক্ট ওয়ান ডট রোল মানে হচ্ছে এই যে 32 প্রিন্ট হবে। দেন আমি এখানেও লিখতে পারি the department of teacher is, and এখানে আমি লিখতে পারি the value। এখন যদি আমি এটাকে রান করাই তাহলে এটা আরো সুন্দরভাবে রান হয়। এই যে the name of the student is Ruhul, the role is 32, the department of teacher is English and the value is 50। তো এইভাবে শো হবে। এখন আমি এটা ডিলিট করে দিচ্ছি। এখন আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে এই ক্লাস টিচারের ভিতরে আমরা যে ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করেছিলাম এই ভেরিয়েবল গুলোকে বলা হয় ফিল্ড। এই যে একটা ভেরিয়েবল, এই যে একটা ভেরিয়েবল, হ্যাঁ, স্ট্রিং টাইপের ভেরিয়েবল, ইন্ট টাইপের ভেরিয়েবল। তো এই যে ক্লাসের ভিতরে আমরা যেই ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করি এগুলোকে বলা হয় ফিল্ড। এখানেও সেম ক্লাসের ভিতরে যে ভেরিয়েবল গুলো আমরা লিখেছি, এই যে স্ট্রিং নেম, তারপর ইন্ট রোল, এই সবগুলোই হচ্ছে আমাদের ফিল্ড। এবং এখানে অবজেক্ট ওয়ান, এই অবজেক্ট ওয়ান হচ্ছে আমাদের এই স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট, এবং অবজেক্ট টু হচ্ছে আমাদের এই টিচার ক্লাসের অবজেক্ট, এই টিচার ক্লাসের অবজেক্ট। তো আমি আশা করি যে এই ভিডিও দেখার পরে মাল্টিপল ক্লাস ক্রিয়েট, মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট এবং ফিল্ড সম্পর্কে বেসিক ধারণা ক্লিয়ার হয়ে গিয়েছে।